আল্লাহ তাআলার কাছে হাজার শুকুর যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা কঠিন অবস্থা থেকে পার করে নিয়ে এসে একটা সুন্দর অবস্থায় আমাদের দায়িত্ব পালন করার সুযোগ করে দিয়েছেন। এবারের ঈদটা হলো যে আগের ঈদের যে সংখ্যা নিয়ে করেছি, এবং আমি তো শেষের দুইটা ঈদ তো আমি দেশের বাইরেই করেছি। নিজের দেশের মাটিতে আমাদের নেতা আমাদের প্রধানমন্ত্রী উনিও 17 বছর পরে দেশে এসে দেশের মাটিতে জাতীয় ঈদগাতে নামাজ পড়েছেন। এটা আমাদের জীবনের জন্য অনেক আনন্দময়, এবং আমরা মনে করি আল্লাহ তাআলা কাছে হাজার শুকর গুজার করি যে উনি এইরকম একটা দিনের জন্য আমাদেরকে দিন দিয়েছেন, এবং আমাদের যে আমাদের উপরে যে অত্যাচার নির্যাতন যা সহ্য করেছি, আল্লাহ তাআলা কোরআন শরীফে বারে বারে বলেছে যে আমি যারা ধৈর্য ধরে, যারা ঈমান রাখে, তাদেরকে পুরস্কৃত করি। আমার মনে হয় যে আল্লাহর সেই কথাটাই ঈদের দিন প্রতিফলিত হয়েছে। আসলে তো মানে ঈদ মানে বাল্যস্মৃতি। বাল্যকালের ঈদের যে আনন্দ, সেই আনন্দ তো বয়স হয়ে গেলে আর থাকে না। তো বাল্যস্মৃতিতে মনে হয়, সবসময় মনে হয় আর কি, যে মানে ঈদের দিন থেকে সকালবেলা থেকে বন্ধুদের বাড়িতে খাওয়া শুরু করে রাত পর্যন্ত খাওয়া দাওয়া করা, তারপরে সন্ধ্যা হলে নতুন সিনেমা হলে সিনেমা আসলে সিনেমা দেখতে যাওয়া, দল বেঁধে সিনেমার 17 জন 18 জন বন্ধু একসাথে যে সিনেমা দেখা যাওয়া, সেগুলো এখন স্মৃতি আর কি। ওই স্মৃতিগুলো প্রচণ্ড মনে পড়ে আর কি, ওই স্মৃতিগুলো। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের সময় এখন এটা নাই। আমাদের সময় আমাদেরকে ঈদের দিনে, ঈদের সময় এখন আছে বাট ওই রকম না। আমাদের তো তখন আমাদের মানে জীবনযাত্রাতেই খুব বাধা ধরা নিয়মের মতো চলতো আর কি। তো আমাদের কাছে ঈদের দিনে পরার জন্য যে কাপড়টা বা যে জুতাটা, এটা আমাদের জন্য একটা কি বলবো যে খুব খুশির জিনিস ছিল আর কি। এবং আমরা ওই কবে ঈদ আসবে আর ওই কাপড় কবে পরবো, এটা একটা উৎসাহ ছিল। তো সেটা তো এখন আর, এগুলো তো আর নাই, কাপড় নতুন কাপড় পরার উৎসাহ থাকে না। তারপরেও ওই স্মৃতিগুলো ভরা যায় না। ওই স্মৃতি যতদিন বাঁচে থাকবো ওই স্মৃতি নিয়ে বাঁচবো আর কি। অনেক বন্ধু বান্ধব নেই, চলে গেছে পৃথিবী থেকে, আমরা কিছু সঙ্গ বেঁচে আছি। দুনিয়ার নিয়মে সবাইকে চলে যেতে হবে। ইসি আসলে তখন তো সোসাইটিতে মানুষের সংখ্যা কম ছিল, ঢাকা শহরে এত বিস্তৃত ছিল না, খুব কম সংখ্যক মানুষ ছিল, কম সংখ্যক গাড়ি ছিল। ইট পাথরের যত উন্নয়ন হয়েছে তত মানুষের মনোজগতে ওইরকম কংক্রিটের মতো হয়ে গেছে। তো সেই আনন্দ আর আমাদের ওই আনন্দের মধ্যে অনেক তফাৎ আছে। আমাদের ওই আনন্দের মধ্যে তফাৎ আছে। আমি তো আমার নাতিকে দেখি, তারা ওই 2-1টা বন্ধু বাড়িতে আসে, আড্ডা মারে, তারপর ওরা হয়তো বাড়ি গেল এই। কিন্তু যে ছুটে বেড়ানো, সারাদিন ঘুরে বেড়ানো, বাড়িতে সাথে কোনো খবর নেই, ওই জিনিসটা নাই। আমি বললাম তো তখন, এখন তো আমরা ছিলাম মানে আমরা ছিলাম অ্যামং দ্য ফিউ। এখনকার ছেলেপেলেরা অ্যামং দ্য মেনি। ডিফারেন্স আছে, ফিউ থাকাতে আমাদের মধ্যে ইন্টারাকশনটা খুব ক্লোজ ইন্টারাকশন হতো। কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে এত বেশি ছাত্র হয়ে গেছে, স্কুলে এত বেশি ছাত্র হয়ে গেছে, ইন্টারাকশনটা কম। যার ফলে এই যে আমাদের বন্ধুত্বগুলো এখন টিকে আছে। যেমন আমার বন্ধু আসছে, আমরা নটরডেম কলেজ থেকে একসাথে পড়ি, হ্যাঁ ঢাকায় থাকি, দেখা খুব কম হয়, বছরে 1-2বার দেখা হয়, কিন্তু ওই যে টানটা আছে, কোনো সময় টেক্সট করতেছি, কোনো সময় করতেছি, টানটা কিন্তু রয়ে গেছে। তো সেই রকম যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের মনোজগতেরও পরিবর্তন হয়ে যায়। আজকালকার দিনের বাচ্চাদেরও মনোজগৎ পরিবর্তন। তারপরে এখন এই যে এইসব যন্ত্রের আবিষ্কারের পরে মনে হয় যে আমরা খুব কাছে চলে আসছি, আসলে কাছে আমরা অনেক দূরে চলে গেছি। যে অর্থনৈতিকভাবে দেশটাকে একবারে পঙ্গু করে দিয়ে যাওয়া হয়েছে। পার্টিকুলারলি আমি যে সেক্টরটা যেটা পেয়েছি, এটাতে ধ্বংসস্তূপ। সরকারের ভর্তুকি দিতে দিতে এমন একটা জায়গায় চলে গেছে যে মানুষের বিদ্যুতের দাম যদি বাড়ানো যায় তাহলে মানুষ বিদ্যুৎ কিনতে পারবে না। তো সেই সব থেকে আমরা চেষ্টা করছি কিভাবে মানুষকে
সাথে নিয়ে এই জিনিসগুলো আমরা মোকাবেলা করতে পারি সেটা চেষ্টা করছি। না না, এর থাকবে কেমন করে? আমরা তো তেলও প্রডিউস করি না, গ্যাসও প্রডিউস, গ্যাস যেটা করি সেটা তো আমরা সেটাও যথেষ্ট না। এখন ওই সময়ে 2001 সালে সরকারের সময়ে যখন এটা হয়েছে তখন শুধু তেলের সমস্যা ছিল। এখন তো আমার এলএনজি লাগে, আমার এলপিজি লাগে, সব ইম্পোর্ট করতে হয়। স্বাভাবিকভাবে একটা তো সমস্যা ক্রিয়েট হয়েছে, সেটা আমরা এই সমস্যার মধ্যে কিভাবে ভালোভাবে এটাকে ম্যানেজ করা যায় সেটা চেষ্টা করছি। কিন্তু তাতে অর্থনৈতিকভাবে চাপ বাড়বে, আমাদের অর্থনীতির ইনফ্লেশন বাড়বে, অনেক কিছু সমস্যা হয় এরকম ধরনের যুদ্ধ হলে আর কি। আমাদের দেশে না, সারা পৃথিবীতে হচ্ছে। সমস্যা হয়ে গেছে যে সারা পৃথিবীতে কী হয়েছে এই রিপোর্টটা আমি দেখি না সাধারণত। এটার জন্য কি কি মেজার শ্রীলঙ্কা নিয়েছে, এটার জন্য কি কি মেজার নেপাল নিয়েছে, ইন্ডিয়া নিয়েছে, আমাদের পাশাপাশি রাষ্ট্রগুলোকে পাকিস্তানে নিয়েছে, এগুলো কিন্তু আমরা বলিও না, প্রচারও করি না। তো আমরা সে অনুপাতে আমরা এখনও কিন্তু কোনো রকম ওই ধরনের মেজারে যাই নেই। কিন্তু এটা আলোচনায় হওয়া উচিত আর কি মনে করি আর কি। দাম তো বাড়াই নেই, সেটা তো ঠিকই আছে, কিন্তু আমাদের তো এখন স্পট মার্কেট দিয়ে কিনতে হচ্ছে। আমরা তো আর আমাদের যে কন্ট্রাক্টর সবগুলো তো ওরা সব ক্যান্সেল করে দিছে। তো বেশিরভাগ কন্ট্রাক্টর কুয়েতের সাথে, কাতারের সাথে ক্যান্সেল হয়ে গেছে, সৌদি আরবের সাথে ছিল সেটাও ক্যান্সেল করে না, কিন্তু সেটা আনবে কোথা দিয়ে। তো সমস্যা আছে আর কি, এবং তার জন্য আমাদেরকে অতিরিক্ত খরচ করতে হচ্ছে জনগণকে এই করার জন্য। কিন্তু এই খরচটা তো আমাদেরকে তো আবার ঠিক করতে হবে, সেটা আমাদের ফিসক্যাল প্রবলেম তো আসবে এর ফলে। সরকার চেষ্টা করছে এই সমস্যা যতটুকু সমাধান করা যায় করবে সরকার, এটা সরকারের দায়িত্ব, সেটা আমরা করছি।